ओम गंगणपतये नमः। ओम ক্রাঙ্কিং কংস ভৌমায় নমঃ। ওম হনুমন্তি নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক কুম্ভ রাশির বন্ধুদের ক্ষেত্রে 13ই জানুয়ারি 2026 মঙ্গলবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেট সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আপনাদের ক্ষেত্রে আজকের দিনটা তো দশম ভাব দিয়ে চন্দ্র গমন করবে, একাদশ ভাব দিয়েও চন্দ্র গমন করতে থাকবে। তো স্বভাবতই পজিটিভ জায়গা দিয়ে যাচ্ছে। বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে হচ্ছে। বিশাখা নক্ষত্র আজকে তো 71% কাজকর্ম করবে, আর সেটা দেখাই যাচ্ছে। কিন্তু চন্দ্রদেব আজকে 33% কাজকর্ম করবে। শুক্রের স্থানে বসে আছে, 94% কাজকর্ম করবে, ভালো। শনিদেব 80% কাজকর্ম করবে বলছে। আর অষ্টক বর্গে আপনি ডট হিসেবে পেয়েছেন 22 ডট। 22 ডটটা একটু কমতেই আছে বটে, কিন্তু আপনার রোপাস র্যাঙ্কিং আছে 5.97, অর্থাৎ অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন আজকে দিনে। ভালো জায়গা দিয়ে যাচ্ছে, যেহেতু অতটা টেনশনের কোনো কারণ দেখতে পাচ্ছি না। এছাড়া চাকরির জায়গাটার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি। চাকরিতে সাফল্য পেতে যাচ্ছেন, নতুন কোনো দায় দায়িত্ব আপনাদের বৃদ্ধি পেতে যাচ্ছে, সেইখান থেকে আপনি সাফল্য পেয়ে যাচ্ছেন, ভালো হবে বলে মনে করছি। আপনার লক্ষ্য পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনটা খারাপ নয়, মোটের উপরে ভালো। একটু ভুল হয়ে গেল, সেটা হচ্ছে নবম এবং দশম ভাব দিয়ে আপনাদের গোচর করছে দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন, সৌভাগ্যের যোগ তো থাকছে, চাকরির জায়গাটা ভালো হবে। সেকেন্ড হাফটা বিশেষ করে ভালো হতে যাচ্ছে। যাদের অনেকদিন ধরে লেখাপড়া করছেন, উচ্চশিক্ষা গ্রহণ করছেন, ক্যাম্পাসিং আছে, তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে আজকের দিনটা। ঋণ প্রাপ্তির সহযোগিতা থাকছে আজকের দিনে। ভাড়া দিয়ে আয় উপার্জন করেন যাদের, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। ঋণ প্রাপ্তির সুযোগটা আজকের দিনে অনেকটাই ভালো হতে যাচ্ছে। গাড়ি বাড়ি সম্পত্তি কেনার জন্য চেষ্টা করছেন, আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকছে। অর্থ আসবে, নিশ্চিতভাবেই সাফল্য পাবেন। কণ্ঠ নিয়ে যারা কাজকর্ম করেন, যারা অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন, আইটি সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ড, গ্রামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন, এবং যারা হাতের কাজের সঙ্গে যুক্ত আছেন, বেশ ক্রিয়েটিভ কাজকর্ম করেন, আইটি সেল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। এছাড়া যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছে, উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হতে যাচ্ছে, ভালো হবেই। যারা মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে চাকরি ইন্টারভিউ থাকলে ভাই ভালো করে দেবার চেষ্টা করবেন, ভালো হবে। তবে চন্দ্র যেহেতু আপনার 33% মাত্র কাজকর্ম করছে, তাই আপনাদের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, মাথা ব্যথা, অনিদ্রা, স্নায়ুর চাপ এগুলো আসতে পারে আপনাদের ক্ষেত্রে। ভালো হবে। ভালো করে একটু স্নান টান করবেন, খাওয়া দাওয়া ঠিক দিকটা একটু খেয়াল রাখবেন। আজকের দিনটা মঙ্গল এবং বুধের কম্বাস ব্যাপারটা থাকার কারণে বন্ধু বান্ধবদের সঙ্গে নেটওয়ার্কিং এর ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে। এই জায়গাটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে। গোপন কোনো বিষয়ে আপনার জড়িয়ে গিয়ে আপনার গোপন কোনো খরচা হয়ে যেতে পারে শুক্রের জন্য আজকের দিনটা। আর ঋণ যদি নিয়ে থাকেন, সেক্ষেত্রে ঋণের জন্য আপনার চাপ আসতে পারে, যে জায়গাটা খেয়াল রেখে চলতে হবে আজকের দিনটা। আর প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনোযোগ বাড়বে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ইনকাম মোটার উপরে ভালো। চাকরির জায়গাটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসবেন, পদোন্নতির সুযোগ থাকছে। ব্যবসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, নতুন ক্লায়েন্ট পেতে পারেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে একটু দুশ্চিন্তা বাড়তে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবনের মতানৈক্যের সম্ভাবনা আছে, সেই দিকটা একটু খেয়াল রাখুন। ভ্রমণ হতে পারে, শিক্ষা সংক্রান্ত ভ্রমণের ক্ষেত্রে ভালো। রাতের দিকে ভ্রমণ করতে যাবেন না। সন্তানের বুদ্ধিভিত্তিক উন্নতির একটা যোগ দেখা যাচ্ছে, সেদিক থেকে দেখতে গেলে ভালো হবে। পড়াশোনার ক্ষেত্রটা মোটামুটি যা দেখা যাচ্ছে, সাফল্য ইঙ্গিত পাচ্ছি। সন্তানের যে লেখাপড়া করছে তাতে সাফল্য পাবে বলে মনে করছি। আজকের দিনটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে বলবো, ভাগ্য এবং কর্ম দুটোর ক্ষেত্রেই কিন্তু ভালো সম্ভাবনাময় জায়গা তৈরি হয়ে আছে। শুধু ব্যয়টাকে সংযম করতে পারলেই আপনাদের ক্ষেত্রে কেল্লাফতে হয়ে যাবে, সর্বোত্তম ফল পেতে যাচ্ছেন। নীল বেগুনি রং ব্যবহার করুন। 4-11 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সকালবেলা 9টা 45 মিনিট থেকে 11টা 15 মিনিট, এবং 5টা 30 মিনিট বিকালবেলা থেকে 6টা 45 মিনিট বিকালবেলার সময়টা ব্যবহার করুন। গোল্ডেন টাইম, এগুলো ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা অগ্রগতি হতে যাচ্ছে। আর্থিক বিষয়ে দলগত কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। শতবিশা নক্ষত্রের বন্ধু গবেষণা, চিকিৎসা, প্রযুক্তি ক্ষেত্রে উন্নতি হতে যাচ্ছে। পুরনো সমস্যার সমাধান হতে যাচ্ছে, ভালো হবে।
পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিক ভাবনা ভালো হবে, গভীর চিন্তা ভাবনা আপনার আসছে, গোপন পরিকল্পনায় সাফল্য পেতে যাচ্ছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।